সামনের যদি আমি এই সোজা যদি ভিউ নেই, সামনের দিকে যদি আমি ভিউ নেই, পুরো সামনের ভিউ, তাহলে সামনের দিকে ক্যামেরা সেট করতে হবে না? এখন তুমি সামনে ভিউ নিলে, আমি নরমালি এক জায়গাতে নিলাম আর কি। এখন তুমি যদি সামনে থেকে নিতে চাও, এই যেখানে এটা আছে না, যে আমার সামনের ভিউ এই অরবিটটা আছে না, এই যে অরবিট ক্যামেরা, মানে তুমি শুধু ক্যামেরা হবে তোমার যে পয়েন্টটা নিছো, মানে ক্যামেরার টার্গেটটা, টার্গেটে গেলে যে এটা যেটা ইয়ার দিকে ফোকাসটা পুরো ওই জায়গায় থাকবে, তো ক্যামেরাটা ঘুরবে, ঘুরলে তুমি সামনে চলে আসবে। এই সামনে চলে আসছে তোমার ক্যামেরা, কিন্তু পিছনে চলে গেছে, মানে সামনে চলে গেছে। অরবিট ঘুরালে তোমার শুধু ক্যামেরা করতেছে, তোমার ওই যে যেখানে ফোকাস করছো ওখানে চলে আসবে। তোমার ব্যাপার না, আমি এটা বললাম যে যেটা আমি টপ থেকে নিচ্ছি, যে দিক থেকে তাকাবো ওই দিক থেকে আমি একবারে নিলাম, সামনের দিকে তাকাবো তুমি সামনে থেকে ক্যামেরা নিবে, তোমার সমস্যা। হুম, তো এটা ইয়া করলাম, কাজে লাগা হালকা একটু ঘোরা টোরার জন্য। F3 প্রেস করলাম। এখন আমি রেন্ডার সেটিং এ যাই। হ্যাঁ, রেন্ডার সেটিং এখানে কিন্তু অনেক ইয়ে আছে, বুঝতে আছে। দেখো এটা বড় হয় না, রেন্ডার সেটিংটা দেখো, এটা রেন্ডার সেটআপ, এটা সবার আছে ডিফল্ট, এইটা সাথে সবার আছে, আছে আছে খেয়াল করবে অবশ্যই। যদি এখান থেকে না আসে, থাকে তো 100% শতভাগ শিওর। যদি এটা না পায় তাহলে কিবোর্ডে F10 প্রেস করলেও রেন্ডার সেট করে আসে। F10 যেটা কেটে দিলাম, F10 না না, শুধু আসতেছে না। আর এখানে ভিতরে ক্লিক করলে দেখা, এটা হচ্ছে এইচডি টিভি সাইজ। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো অপশন আমাদের প্রয়োজন নাই, এইগুলো যখন ভিপিএক্স এর কাজ করে যারা, তখন ওরা প্রয়োজন করে। আমাদের রেন্ডারের ক্ষেত্রে একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে এইচডিটিভি। এইচডিটিভি এটা মূলত কিসের ফ্রেমের সাইজ, মানে তুমি কোনটুকু অংশ রেন্ডার নিবা এটা ফ্রেমের। এইচডিটিভি হচ্ছে ফিক্সড, এটা নিলাম না। এখান থেকে যদি আমি শো সেট ফ্রেম করি, তাহলে দেখো সিলেক্ট ক্যামেরা, শো সেট ফ্রেম করলাম, এই যে ফ্রেমটা আছে এটা হচ্ছে ফিক্সড, একটা কিন্তু ফ্রেম চলে আসে হলুদে, এটা হচ্ছে ফ্রেম। এইচডিটিভি হচ্ছে ফিক্সড, এটা তুমি কাস্টমাইজ করতে পারবে না। এখান থেকে আমি ইয়া করলাম শো সেভ ফ্রেম, এই যে ভিডিও ক্যামেরা থেকে সেভ ফ্রেমটা ক্লিক ক্লিক করে দিলাম, রাইট বাটন এই যে এখানে জাস্ট তোমার লেফট লেফট ক্লিক করলে শো সেভ ফ্রেম ক্লিক থাকে না, নরমালি ক্লিক না থাকলে দেখো ছড়াই গেল। আর যখন তুমি শো সেভ ফ্রেম করলা তখন একটা ফ্রেম চলে আসে, এই ফ্রেম তোমার ডিফল্ট। এটা হচ্ছে এইচডিটিভি, এটা মূলত ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক সময় এক্সট্রোরের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা ডিপেন্ড করে তোমার বিল্ডিং এর সাইজের উপর। তো এখন যদি আমি এইচডিটিভি নেই, এখন দেখো আমার দুই পাশে কিন্তু অনেক ফাঁকা স্পেস, আমার এই ফাঁকা স্পেস রাখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আমার বিল্ডিংটা দরকার, আমার বিল্ডিংটা আমার মাথা কাটা গেছে, আমার মাথাটা নিয়ে আসা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এইচডিটিভি টা বাদ দিয়ে আমার চলে যাবো হচ্ছে কাস্টম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই এইচডিটিপি হচ্ছে ইমেজ এক্সপেক্টেড, মানে হচ্ছে তোমার যে ইমেজটা নিবা এটা হচ্ছে 1.77, মানে এইচডিটিপি এর সাইজ 1.77, এটা কিন্তু এডিট করার কোনো অপশন নাই। আমরা চলছো কাস্টম, কাস্টম মানে তুমি তোমার মতো করে নিতে পারবে। মানে কাস্টম কখন নিব আপনি, এইচডি কখন নিব? এইচডিটিপি হচ্ছে তোমার যখন ল্যান্ডস্কেপ রেন্ডার প্রয়োজন, তোমার রেন্ডারটা বিল্ডটা এখান থেকে শুরু করে এখানে অনেক বড় একটা স্ক্রিন, তখন তুমি নিবে এইচডিটিপি। আর যখন তোমার একটা জিনিস চিকন অংশ আছে তখন তুমি নিবা, মানে শুধু খালি বিল্ডিং, শুধু বিল্ডিং বা শুধু কোন একটা এ পার্ট, শুধুমাত্র এটা বাদ দিলে শুধু গেটটা দেখাইলা, তো সেক্ষেত্রে তোমার কাস্টম। কাস্টম মানে কি, তুমি নিজের মতো করে নিতে পারবে, যেটা প্রয়োজন ওটা করে নিতে পারবে। তো আমি চলে গেলাম কোথায়, কাস্টমে। কাস্টমে গেলে হয় কি, কাস্টমের হচ্ছে ডিফল্ট মানে তো 1.33, তুমি এই কাস্টমটাকে তুমি আবার এইচডিটিপি করতে পারবে। যখন তুমি এই মানটা যদি তুমি সাপোজ ধরো 1.7 দিলাম, দিয়ে তালা মারি দিলাম, এটা কিন্তু তোমার এখন এইচডিটিপি সাইজ চলে যাবে। এখন আমার দরকার কি, এই দুই সাইড অংশ আমি কমাবো। এখানে যে মানটা আছে 1.7, এটা তুমি যতই কমাবা তত সাইড থেকে চিকন হবে, উপর থেকে বাড়বে। অর্থাৎ ইমেজ স্প্রেড যদি তুমি
তোমার কাস্টমে নরমালি থাকে 1.3 ডিফল্ট। যেহেতু আমরা এটা ইয়ার মতো করবো, 1 থেকে তুমি যত কমাবা, ওয়ানের নিচে আরো না তুমি ধরো 1.33 আছে না, অর্থাৎ ধরো 1, ধরো 1 থেকে তুমি যতই বাড়াবা তত 2 সেট বাড়বে, উপরটা কমবে, মানে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর যতই তুমি 1 থেকে কমে যাবা তখন তোমার প্রোটেক্ট হবে, 2 সেট থেকে কমবে, উপর থেকে বাড়বে। হ্যাঁ, এখন দেখো 1.7 আছে না, এটা যদি আমি 1.3 দিই, দেখো কি হয়, কমছে, 2 সেট কমছে, উপরটা বেড়ে গেছে। এটা যদি আমি 1 দিলে স্কোয়ার, যদি 1 দিই তখন হবে স্কোয়ার, মানে 2 সাইড অলমোস্ট সমান কমে গেল। এখন আমার ক্যামেরাটা ইয়ে গেল না, বিল্ডিংটা দূরে সরে গেল। আমি আপাতত 1 দিয়ে কাজ করে দেখি কি আছে। এখান থেকে সিলেক্ট ক্যামেরা, তারপর মডিফাই ক্যামেরা, মডিফাই চলে গেলাম। এটা আমি কাছাকাছি নিয়ে আসলাম, নিয়ে আসতে দেখো বিল্ডিংটা কিন্তু মানে ক্যামেরাটা অনেক উপরে উঠে গেছে। আমরা একটা স্টেশন সাইডে নিয়ে যাই। আমি এখান থেকে আবার ধীরে ধীরে সিলেক্ট ক্যামেরা করলাম, রাইট বাটন ক্লিক করে এটা 29 ফিট উপরে চলে গেছে। আমি মোটামুটি আপাতত 10 ফিটে দিই, এই 10 ফিটে। আপনি অক্ষ আনার আগে আমি কেমন বুঝতে উপরে গেছেন না নিচে আছে তারপর তারা দেখবে। এই যে তোমার আগে ছিল কোথায়, আপনি তো এই ছিল না, হ্যাঁ, তো আমি ক্যামেরাটা ধরা আছে আমার, রাইট বাটন ক্লিক করলে দেখা দিত আমার যে জিনিসটা ধরা আছে। এখন যদি আমি এটা সিলেক্ট করে দেখো ওয়ালটা, এই ওয়ালটা যদি সিলেক্ট করি, এই ওয়ালটা আছে তোমার ফ্লোর থেকে মাত্র 1 ইঞ্চি উপরে, এই ওয়ালটা। যদি আমি এটা সিলেক্ট করি, এটা আমার এখান থেকে 79 ফিট উপরে। আমি যদি এখান থেকে সিলেক্ট ক্যামেরা করি, সিলেক্ট ক্যামেরা মানে আমার ক্যামেরা সিলেক্ট করবো, সিলেক্ট ক্যামেরা করলে আমার ক্যামেরাটা আছে 29 ফিট উপরে। এখানে 29 ফিট উপরে রাখবো না, আমি রাখবো 10 ফিট উপরে সাপোজ। এখন আমাদের একটা টার্গেট পয়েন্ট আছে, টার্গেট পয়েন্টটা যদি আমি একটু কাস্টমাইজ উপর নিচ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কি করবো, ডিরেক্ট ফিজিক্যাল ক্যামেরা থেকে এই যে সিলেক্ট ক্যামেরা টার্গেট, টার্গেট ক্যামেরা এখানে দেখাবে না, এখানে এমনি ধরতে পারবো না, আমাকে এখান থেকে ধরতে হবে। সিলেক্ট ক্যামেরা টার্গেট করলে আমার টার্গেট অপশন চলে যাবে। আমি এখান থেকে আমার ক্যামেরা কিন্তু 10 ফিটে আছে, আমি আমি আপাতত রাখলাম এই পর্যন্ত জাস্ট। পরবর্তীতে রেন্ডারে এখানে কয়েকটা গাছপালা দেবো, 35/8 এটা রাখলাম, এটা লক করে দিব, লক করে দিলাম, এটাও লক করে দিলাম, যে তালা আছে, তাহলে এটা আর কোনো চেঞ্জ হবে না, এখন মান কমালে চেঞ্জ হবে না। এখন আমি এখানে রেজলিউশন দিব, আমার তো 2000 দিলাম, এই ওয়াইড এর সাথে হিসাব করে হাই অটোমেটিক ধরে নেবে, একটা দিলে আরেকটা ধরে নেবে, এই তোমার ইমেজের এক্সপেক্টেড অনুযায়ী ধরে নেবে। বেস্ট রেন্ডারে 2000 দিলাম ওটা, আমি তো আজকে রেন্ডার দিচ্ছি না। ভাই কিসের কোনটা? 2000 এটা হচ্ছে রেজলিউশন। আচ্ছা হ্যাঁ, ইকুয়ালিটি, পিক্সেল পিক্সেল। এখন এটা গেল আমার কমন, কমনের কাজ শুধু এইটুকুই, জাস্ট এইটুকুই যে তুমি ফ্রেম নিলা, রেজলিউশন দিলা, এইটুকু ছাড়া কম কমন আর কাজ নেই। এটা কিন্তু কমন, মানে এটা করতেই হবে, এটা না করলে তুমি ফ্রেমও ঠিক থাকবে না, রেজলিউশনও ঠিক থাকবে, রেন্ডারে তোমার একদম পোকা পড়া আসবে। এরপর আছে ভিড়ে, যেটা আমরা ভিড়ে রেন্ডার ইঞ্জিন ইউজ করতেছি। ভিড়েতে এখানে কতগুলো অপশন আছে। প্রথম হচ্ছে ফ্রেম বাফার। ফ্রেম বাফারের কাজ কি, এখানে তেমন কিছু কাজ নাই। এখানে আছে শো লাস্ট ভিএফবি, মানে তুমি যদি একটা রেন্ডার দাও প্রথমে, রেন্ডারটা আনফরচুনেটলি তুমি সেভ করার আগে কেটে দিলা, এরপর তুমি যদি এখান থেকে ফ্রেম বাফার থেকে শো লাস্ট ভিএফবি করলে তোমার ওই লিঙ্ক চলে আসবে। অবশ্যই ফাইল কাটার আগে, মানে ওই ফাইলে তোমার ওপেন থাকা লাগবে, ফাইলটা আবার কেটে দিলে তুমি আর রেন্ডার পাবে না। আর করতে করতে কেটে দিলাম, কেটে দেওয়ার পর বললো যে না আমার রেন্ডারটা ওই জায়গায় খারাপ আসলো না, ভালো আসলো, কিন্তু তুমি টেস্ট রেন্ডার দেবো, তখন আবার শো লাস্ট এক্সিকিউট করলে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসবে, আমার লাস্ট কোনো রেন্ডার ছিল না, এখন ব্লাক চলে আসছে, ওখানে ক্লিক করলে আমার রেন্ডারটা চলে আসবে। হুম, এসে পড়ে। এখানে আর কোনো কাজ নেই। এরপরে আছে গ্লোবাল সুইচ। গ্লোবাল সুইচের এখানে কাজ আছে, এখানে ডিফল্ট থাকে না, ডিফল্ট একটা থাকে, ডিফল্ট, এটা ডিফল্ট। এখানে যখন আমি রাইট বাটন ক্লিক করে অ্যাডভান্স করব, তখন আমার একটা অ্যাডভান্স লেভেলের রেন্ডার আসবে, রেন্ডার আসবে প্লাস কিছু সেটিং অ্যাড হবে, যে সেটিংটা আমার জিআই তে পাবো। এটা আমি যখন জিআই তে যাবো এখন, তখন দেখাই দিব যে অ্যাডভান্স করার কারণে কোন অপশনটা আসছে। হ্যাঁ, আবার মানে মানে কমানো ছিল, ওগুলো ভিড়েতে গেলাম, তাহলে আমার গ্লোবাল সুইচের কাজ শেষ। এখানে হচ্ছে একটা হিডেন লাইট, এই টিকটা সবসময় তোমরা তুলে দিবা।
এটা সবসময় তুলে দিবা। এটার একটা সুবিধা অসুবিধা আছে। ধরো তুমি যখন রেন্ডার দিলা, এখন এই ভিউতে এটা ইন্টারভিউর ক্ষেত্রে বেশি ইউজ হয়, এক্সট্রা খুব কম ইউজ হয়। তারপর মনে রাখো এটা কিন্তু বারবার মনে হয়ে যায় তো, কন্টিনিউ বলতে থাকতে হবে, যতবার আমরা রেন্ডার দেবো ততবার এটা বলতে থাকতে হবে, তাহলে কোনটার কি কাজ ভুলে যাবো। তো হিডেন লাইটের অপশনটা কাজটা হচ্ছে, ধরো তুমি এই একটা ভিউ রেন্ডার দিলে, এখানে একটা লাইট দিলে, এই ভিউতে তোমার এই লাইটটার প্রয়োজন আছে, লাইটটা দিলে এখন সাপোজ, এখন যদি তোমার হিডেন লাইটটা উঠা থাকে, আচ্ছা এটা একটা ভিউ লাইট দিলাম, এরপর যদি তুমি এই পাশ থেকে ভিউ দাও তখন দেখা যায় ক্যামেরার সামনে লাইটটা পড়তেছে, ওই ক্যামেরার সামনে তোমার লাইটটার প্রয়োজন নাই। মানে তোমার ইমেজটা খারাপ আছে, যে লাইটটা তুমি যদি এখন ওটা যদি হাইড করে দাও, রাইট বাটন ক্লিক করে, এটা যদি রাইট বাটন ক্লিক করে হাইড করে দাও, তাহলে তোমার যে লাইটের যে ইফেক্টটা ওটা করবে না। আর যদি হিডেন লাইটে ক্লিক করা থাকে, তাহলে তুমি লাইট হাইড করা থাকলেও লাইটের ইফেক্টটা চলে যাবে, লাইটের যে নর্মাল আলো ওই নর্মাল আলোয় থাকবে। এখন এই ভিউতে তোমার, ধরো এটা হাইড করে দিলে না, তাহলে তুমি কি করবে? যদি তুমি ক্যামেরা ধরো যে না, লাইট ইফেক্টটা হাইড করার পর আসতেছে, তো তুমি বাধ্য হয়ে লাইটটা ডিলিট করে দিবে। তখন আবার কোনো কারণে আবার এই ভিডিও প্রয়োজন করতেছে, তখন আবার তোমার লাইটটা নতুন করে নেওয়া লাগবে না? তখন এর আগে তুমি কি মান দিছিলা, কেমন এনভায়রনমেন্ট আসছে, নতুন লাইট নিয়ে তোমার নতুন করে লাইট মানে রেন্ডার সাথে মিলাতে হবে, একটা সময়ের ব্যাপার এবং ঝামেলার ব্যাপার। তো সেক্ষেত্রে হিডেন লাইটটা যদি ক্লিক করে দাও, তার মানে এটা যদি শর্টকাটে বলি, যে হিডেন লাইট ক্লিকটা উঠে দিলে তুমি লাইট হাইড করলা মানে লাইট শেষ, লাইট আনহাইড করলা মানে লাইটের ইফেক্টটা তোমার চলে আসবে। এখানে আর কোনো কাজ নাই, এখানে অনেক কিছু আছে, এগুলা ডিফল্ট থাকে, এখানে আর কোনো কাজ নাই গ্লোবাল সুইচ থেকে এখানে। আর এই লাইটটা যদি তুলে ফেলো, লাইটটা তুলে ফেলে তোমার কোনো লাইটিং নেবে, মানে এগুলো তোমার হাত দেওয়া দরকার নাই, এটা নর্মালি থাকে, সিলেক্ট করা থাকে। তাহলে এখানে একটা অপশন আছে, এখানে অনেক সময় অ্যাডাপটিভ লাইট থাকে আর একটা হচ্ছে ফুল লাইট এলিভেশন থাকে। ফুল লাইট এলিভেশন হচ্ছে কি, তোমার লাইটের তো একটা ফ্রেম আছে, মানে যত লাইট নিবা, ফুল লাইট এলিভেশন করলে তোমার ফ্রেম থ্রো একটা লাইট মানে আলোটা ছড়াবে ভাবে। আর অ্যাডাপটিভ লাইট মানে হচ্ছে তোমার ফ্রেম বাদ দিয়ে আলোটা ছড়াবে, এটা খুব একটা ইফেক্ট আসে না রেন্ডারের ক্ষেত্রে। তো নর্মালি আমরা যে ফুল লাইট এলিভেশনে রাখি, এটা কিন্তু রেন্ডার খুব একটা আহামরি ইফেক্ট আসে না, তুমি বুঝতে পারবো না যে এটা দিয়ে এই রেন্ডার, এটা দিয়ে এই রেন্ডার, বোঝার কোনো উপায় নেই। গ্লোবাল সুইচ থেকে আইপিআর কালেকশন, আইপিআর হচ্ছে কি আমরা টেস্ট রেন্ডার, যে এটা ক্লিক করলে তোমার এদিকে রেন্ডারও হবে, আবার তুমি লাইট চেঞ্জ করলে একটু সরাইলা ওটা রেন্ডার হচ্ছে, আর একটু সরাই ওটা রেন্ডার হবে। এটা তো আমরা টেস্ট রেন্ডার দেবো তখন এটার কাজ করবো। আইপিআর এটার কাজ নাই। ইমেজ সেমিটার, এখানে রিহান্ডার থেকে ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা করি রিহান্ড্রেড, আর এক্সট্রুডের ক্ষেত্রে করি এক্সপেনশনাল। মানে একটা ব্রাইটের ব্রাইটের ভাব থাকবে, তোমার রোদ দিয়ে পড়তেছে, যদি এই পাশে সামনে এখানে রোদ পড়তেছে, একটা এখানে একটা আলাদা ঝিলিক, মানে এটা প্রকাশ হবে, যার কারণে রিয়ালিস্টিক ভাব আসবে। অনেকে লাইনার মাল্টিপ্লাই করে, তো আমরা যদি এক্সপেনশনাল দিই। ব্রাইটনেস মাল্টিপ্লায়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি একটা লাইট দিলে যেখানে পড়তেছে ওখানে একটা জ্বলে যায়, বার্ন হয়ে যায়, এই বার্নটা কন্ট্রোলে আনার জন্য 0.5 দেওয়া লাগে, 0.5 দিয়ে হাফ। গামার কাজ আছে, গামাও ওইটারে কাজ করে ক্লিয়ারনেস, এটা যদি তুমি 3-4 দাও সময় লাগবে বেশি, ক্লিয়ার হবে বেশি। ডিফল্ট 2.2 থাকে, যদি তোমার একটু বেশি ক্লিয়ার প্রয়োজন পড়ে ওইদিকে একটু মানে কমায় কমায় রাখলা, এটা যদি আর মানে কমের ভিতরে যদি বেশি ক্লিয়ার লাগে তাহলে তুমি গামাটা 3 করে দিতে পারো সর্বোচ্চ। তো 2.2 এ থাকে, এখানে আর কোনো কাজ নাই। এটা ডার্ক মাল্টিপ্লায়ার পরিবর্তন করে না, ডার্ক মাল্টিপ্লায়ার কারণ তোমার শ্যাডোর প্রয়োজন আছে, শ্যাডো না আসলে তোমার রিয়েলিস্টিক ভাব আসবে। ক্যামেরাতে কাজ নেই, ক্যামেরাতে কোনো কাজ নেই, ক্যামেরা আমরা যা লাগে এখানে নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে জিআই। জিআই তো হচ্ছে কি, হ্যাঁ এই যে অ্যাডভান্স করছিলাম না, এই অ্যাডভান্স করার কারণে আমার এই অপশনটা আসছে, এমবির ওকেশন, মানে হচ্ছে তোমার শ্যাডোর পরিমাণ, এটা ক্লিক করে 0.8 থাকে, তুমি 0.7 করে দিতে পারো, মানে যত কমাই দিবা তোমার ডার্ক শ্যাডো তত হবে। কারণ এখানে একটা শ্যাডো পড়ছে, এই শ্যাডোটা একটা ছড়িয়ে আসে না, মানে মনে হচ্ছে আস্তে আস্তে ভিনিশ হয়ে গেছে, মানে একটা রিয়েলিস্টিক। আর এমবি অপশন না করলে মানে একদম খারাপ শ্যাডো, মানে বোঝা যাবে তোমার মানে প্লাস্টিক প্লাস্টিক পাওয়া আসবে, একটা শেডেরও একটা লিমিট আছে, মানে আস্তে আস্তে শেষ হয়ে গেল। আর যদি ইয়াদও খারাপ, মানে এইটুকু শুধু কালো হয়ে যাবে, এই যে মাথা আঙ্গুল কি আছে এটা। তো এমবির অকেশন হচ্ছে কাজ ওইটাই। আর একটা হচ্ছে যে হালকা, আর যত কমাই দিবা তখন লাইট তোমার দেওয়া থাক না কেন সেটা তোমার ডার্ক চলে আসবে,
যেটা তোমার মানে আসলে ইনভারমেন্টাল ম্যাচিং হবে না, মনে হবে যে তুমি এটা নিজে বানাইছো। 0.7 করে দিবে নর্মালি, এখানে কোনো কাজ নাই। এখানে কাজ হচ্ছে গ্লোবাল সুইচ, এখান থেকে ব্লু ফোর্স থেকে করে দিবে ইরিডিয়েন্স ম্যাপ সবসময়। ব্লু ফোর্স এর কাজ আছে, এটা এক্সট্রুডের ক্ষেত্রে বোঝানোর কিছু নেই। ইনট্রুডের একটা সিস্টেম আছে আলাদা, এটা মজার কিন্তু অনেক টাইম নেই। তো ওটা ইনট্রুডের একটা আপনি দেখাই দেবো টেস্ট। তো নর্মালি কি করবো, এক্সট্রুড বা ইনট্রুড উভয় ক্ষেত্রে ইরিডিয়েন্স ম্যাপ। এখানে কাজ নাই, সেকেন্ডারি লাইট কেস যদি না থাকে তো লাইট কেস করে দিবা, এখানে কোনো কাজ নাই। এরপরে ইরিডিয়েন্স ম্যাপে কাজ, ইরিডিয়েন্স ম্যাপ সিলেক্ট করলাম না, যার কারণে এখানে ইরিডিয়েন্স ম্যাপ আসছে। এখানে হাই, হাই মানে হচ্ছে রেন্ডার কোয়ালিটি বেস্ট আসবে। তোমরা যদি প্রিন্ট দাও না, একটা তো নর্মাল প্রিন্ট, একটা লেজার প্রিন্ট। লেজার প্রিন্টে মনে একটা টপ 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 ভাব আসে, হাই দিলে টপ টপ ভাব আসবে, কিন্তু রেন্ডার সময় লাগবে সে হাই। মানে তোমার আধা ঘন্টা রেন্ডার 1 ঘন্টা লাগবে। লাগু রাত দিয়েছি। এটা ইয়া করবা, নরমালি আমরা ভেরি লো থেকে তোমরা মিডিয়াম করে নিতে পারো, তো 3-4 লো দিয়ে ভেরি লো। আর সব দিকে যা আছে তাই আছে থাক, ভেরি লো ইয়ার কি অনেক ভেরি লো তো অনেক ভালো আছে। এখানে আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে লাইট কেস, লাইট কেসে যে সাব ডিভাইস, এখানকার সাব ডিভাইস হচ্ছে তোমার রেন্ডার ক্লিক করলে লাইটিংটা ঠিক আছে কিনা ফোকাস করে প্রথম ওটা চলে আসবে, তোমার লাইট মানে ঠিক আছে কিনা। এটাই আর কি মূলত। এটা 1000 থাকে বা 2000 থাকে, এটা যখন রেন্ডার দেবো তখন বুঝাবো যে এটাতে ওইটা এটা আছে। এই বুলিয়ানটা না, এটা রেকর্ড হয় না, শুধু এইটুকু। এটা দেখা শেষ করে দিই আমার তো রাখিলো হুম ওটা হয়ে গেছে। এই দেখো বুলিয়ানটা সারা গেছে। আমি জানি ওটা তোমাদের একবার জীবন মাথায় থাকবে না, 3-4 বার 5-6 বার বলতে হবে। আপনি ঢুকতেছেন মান দিচ্ছেন এই বলছেন আবার এই দেখো এই বুলিয়ানটা দেখো শেষ করে দিই। তোমার থেকে আমার বেশ, আমার তো প্রতিদিন ধরে জিমে যায় না, ক্লাস 4 থেকে জিমে যাওয়া। এই যে একটা নিলাম, নেওয়ার পরে যে যতগুলো ফুটা করবো আর যে সাইজের ফুটা করবো ওই মাপ নিয়ে নিবা, কপি করে দিলাম। দেওয়ার পরে এটা ডিলিট করি কেমনে, এটাকে দেখা দিলাম না। একটা আছে কি সিলেক্ট সিমিলার, যেটা মিশিং করে গেছিল, ওই সিলেক্ট সিমিলার, সিমিলার সিলেক্ট হয়ে গেল। এটা আরেকটা আছে এই যে এখান থেকে উপরে ক্লিক করলাম, মানে তোমার বক্সের ভিতরে যা থাকবে সেটা সিমিলার বলতে কি, এই যে সিমিলার সেট করলে এই টাইপের যেগুলো আছে তোমার ওগুলা সেট হয়ে যাবে। যেটা বেশি হয়ে গেছে ওটা অল্টার ধরে আনসেট করে দেবো। পরে এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নাই, এটা দরকার নাই। এটা যদি করি তো যেটা বুলিয়ান করবো ওটা সিলেক্ট স্ট্যান্ডার্ড প্রিন্ট থেকে কম্পাউন্ড, এরপর হচ্ছে প্রো বুলিয়ান স্ট্যান্ডার্ড পিকিং। এখানে ঠিক আছে, কালকে বিল্ডিং এর নাম লিখবো, নাম লেখার বিষয় আছে। এই এই নাম লেখাটা মনে করে দিও কালকে। ঠিক আছে।